হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব কিভাবে ময়ূরী প্যাটার্ন রিমুভ করে। ময়ূরী প্যাটার্ন বলতে ক্যামেরাতে ছবি তোলার পর এরকম একটা রিফ্লেকশন আসে ইমেজের উপর, তো সেইটা রিমুভ করতে হয়। এটার আজকে একটা ওয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে এটা সহজে রিমুভ করা যায়। আমরা প্রথমে এই যে প্লাস চিহ্নের এখান থেকে একটা লেয়ার নিয়ে নেব, ব্ল্যাঙ্ক লেয়ার পর আমরা এখানে আইড্রপার টুলে যাব। আমরা একটা সুন্দর কালার সোর্স নেব, আমি এটা কালার সোর্স নিলাম। নেওয়ার পর আমরা কি করব, এই যে ব্ল্যাঙ্ক লেয়ারটাকে এটাকে আমরা কালার মোড করে নেব। কালার মোড করার পর ব্রাশে যাওয়ার পর অপাসিটি 100 থাকবে, ফ্লো 100 থাকবে। তারপর আমাদের যেখানে ময়ূরী প্যাটার্নটা আছে আমরা সেখানে একটু দেখবো যে কালার ম্যাচিং করতেছে কিনা। হ্যাঁ, ম্যাচ হচ্ছে। এখন আমরা কি করব, আমার এটা পাত করে নিচ্ছি, আমার গেঞ্জিটা সম্পূর্ণ আমি সিলেক্ট করে অল্টার ডিলিট দিয়ে দিলাম। আমার যে সোর্স কালারটা ছিল আইড্রপার টুল থেকে দিয়ে যে সোর্স কালারটা এসে এটা থেকে আমি সম্পূর্ণটাকে এক কালার করে নিলাম। এটি চোখটা আমি অফ রাখার পর আমরা আবার ব্যাকগ্রাউন্ডে যাব, একটা আবার ব্ল্যাঙ্ক লেয়ার নিব। এটাকে আমরা ফিল এডিট থেকে ফিলে দিয়ে আপনি যাইতে পারবেন, আবার শিফট F5 দিয়েও যাইতে পারবেন। আমি আপনাদের দেখার সুবিধার্থে এডিট থেকে গেলাম। এই ফিল থেকে আমরা কি করব, হোয়াইট কালার নেব, নিয়ে ওকে দেব। হোয়াইট কালার আসছে, আমরা কি এটাকেও কালার মোড করে দেব। দেন আমাদের এই যে ময়ূরী প্যাটার্নটা ক্লিয়ার বোঝা যাচ্ছে এখানে, যে আমাদের এই যে ভাঁজগুলো বোঝা যাচ্ছে, এগুলো আমাদেরকে রিমুভ করতে হবে। কীভাবে রিমুভ করব, ব্যাকগ্রাউন্ডে যাব, এইখানে যাই হিউজ স্যাচুরেশনটা নেব। নেওয়ার পর এখানে একটু ধীরে সুস্থে কাজ করবেন যেন সুন্দরভাবে ম্যাচিং করা যায়। ম্যাচিং না করলে আপনারা ময়ূরী প্যাটার্নটা আমার রিমুভ হবে না। তো আমি এখানে প্রথমে মাইনাস করে দেখি, বেশি মাইনাস হয়ে গেছে, 9 10, হ্যাঁ এইটা ঠিক আছে, -13। হিউজ স্যাচুরেশন যদি আমি একটু বাড়াই, অনেক বেশি কমে গেছে, আমি এখানে 8 9 রাখি, 9 সুন্দর আসতেছে না। ওকে, দেন আমরা যে হোয়াইট কালারটা আছে এটা চোখটা অফ করে দেব, আর উপরে যে আমরা কালারটা নিয়ে রাখছি এটাকে অন করে দেব। দিলে এই যে আমাদের ময়ূর প্যাটার্নটা সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। বাট আমাদের সম্পূর্ণ ইমেজটাতেই পড়ছে কালারটা, আইড্রপার থেকে যে কালারটা আমরা পিক করে সম্পূর্ণ গেঞ্জিটাতে দিছি সেটা পড়ছে, বাট আমাদের তো সম্পূর্ণ গেঞ্জিটাতেই ময়ূরী প্যাটার্ন নাই। সেক্ষেত্রে আমরা কি করব, সম্পূর্ণ ইমেজটাকে এইভাবে লেয়ার 1-এ ক্লিক করে, মানে সবার উপরের লেয়ারটাকে ক্লিক করে কন্ট্রোল শিফট ধরে আমাদের যতটুকু প্রয়োজন ক্লিক করব, তাহলে আমাদের এখানে সব লেয়ারগুলো সিলেক্ট হয়ে গেলো। এখন আমি কি করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি, বা এই ফোল্ডারে ক্লিক করলে একটা গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে। তারপর অ্যাড লেয়ার, এইটা দিলে এখানে একটা লেয়ার ক্রিয়েট হবে, অ্যাড লেয়ার। এটাকে আমরা ব্ল্যাক করে নিব, অল্টার ডিলিট, ব্ল্যাক হয়ে গেছে। আমরা এখন আমরা ব্রাশে যাব, ব্রাশে যাওয়ার পর অপাসিটি ব্রাশটা এখানে আমরা 50 করে নিই। যে ইমেজের জন্য যতটুকু প্রয়োজন হয়, এই ক্ষেত্রে আমার এইটা ইমেজের জন্য 50 মেবি পারফেক্ট। দেখি, না একটু বাড়ায় নিতে হবে, 60 নিই। ব্রাশ অবশ্যই সফট ব্রাশ নেবেন। নেওয়ার পর আপনি যেখানে এই যে ময়ূরী প্যাটার্নটা আছে আপনি সেইখানে এটিকে ব্রাশ করে দেবেন।
এই যে আমাদের কাজ শেষ। আমাদের লোগোটা একটু ফিরে আনতে হবে, আমি লোগোটা ওই জন্য আগে কাট করে রাখছি। এটা এখন হালকা কালার দিয়ে 0.2 বা 3 দিয়ে এটাকে ডিলিট মারলে প্যাক হয়ে যাবে, মার্কস থেকে অবশ্যই। এখন দেখেন এই যে এটা আগে ছিল আমাদের, এখন আমাদের এটা হয়েছে। এখন দেখেন এই যে দাগগুলো আছে এগুলো কিন্তু আর নেই, সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এভাবে আমরা খুব সহজেই ময়ূর প্যাটার্ন রিমুভ করতে পারি যে কোনো ইমেজ থেকে। আশা করি আপনাদের ভালো লাগছে আজকের টিউটোরিয়াল। থ্যাংক ইউ।